আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ক্লাস 2 স্টুডেন্ট অ্যাসেসমেন্ট 2025 অর্থাৎ 2025 সালে শিক্ষার্থীর মান যাচাই যে মান যাচাই যে অ্যাসেসমেন্ট এখানে আজকে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে যে বিষয় নিয়ে আলাপ করব সেটা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে স্টুডেন্ট অ্যাসেসমেন্টে ক্লাস 2 তে ইংলিশ। হ্যাঁ, এখানে শিক্ষকগণ তোমাদেরকে কিছু প্রশ্ন দিবে বা প্রশ্ন করবে, এটা তোমরা আনসার দেবে কিভাবে সেটা একটু তোমরা দেখো। প্রথমত যে বিষয়ে তোমাদেরকে খেয়াল রাখতে হবে, যেমন বললো কি স্কুলের নাম লিখবে, তোমার নাম লিখবে, সেকশন এবং রুল এগুলো লিখবে। এরপর হচ্ছে তোমাকে যেটা বলবে লিসেন অ্যান্ড ডু, শোনো এবং এটা করবে, যেটা শুনবে সেটা করবে। কে কত সময়ে করতে পারতেছো সেটার উপরে শিক্ষকগণ জোর দিবেন এবং সেভাবে তোমাকে মার্কিং করে এই লিস্টটা মন্ত্রণালয়ে পাঠিয়ে দেবে। সেজন্য খুব কেয়ারফুলি তোমাদের কন্টিনিউয়াস যে অ্যাসেসমেন্ট সেটাতে তো যাতে তোমরা ভালো করো সেদিকে খেয়াল করতে হবে। যেমন তোমাকে বললো স্ট্যান্ড আপ প্লিজ, দাঁড়াও, দয়া করে দাঁড়াও, তখন তুমি দাঁড়িয়ে যাবে। তারপর হচ্ছে বি নম্বর হচ্ছে কাম হিয়ার, তখন তুমি আসবে। যদি তোমাকে বলে ড্র এ সার্কেল, একটি বৃত্ত আঁকো, তখন তুমি কি করবে, একটি বৃত্ত আঁকার চেষ্টা করো সেখানে। সো বৃত্ত তুমি হাতে আঁকবা, কোথায় আঁকবা, যে বোর্ডে বলে বোর্ড আঁকবে, এটা হচ্ছে একটা বৃত্ত, এটা কি একটা সার্কেল। এরপর আসো বলা হচ্ছে কি শো মি ইউর ম্যাথ বুক, তোমার অঙ্ক বইটা দেখাও, তো তুমি তোমার অঙ্ক বইটা দেখাবে। ওপেন ইউর বুক প্লিজ, তোমার বইটা খুলতে বললে তুমি বইটা খুলবে। এরপর হচ্ছে 2 নম্বর, দেখো লিসেন অ্যান্ড আনসার, শোনো এবং উত্তর দাও। তো এখানে বললো কি হোয়াটস ইউর নেম, তো তোমাকে বললো তোমার নামটা কি, তখন তুমি কি বলবা? হ্যাঁ, তোমার আসলে নাম যেটা সেটা তুমি বলবা, তোমার নাম কি। তো এখন উত্তর কি দিবে, এখন উত্তর দিবে তোমার নাম যেটা সেটা। যেমন এখানে লিখতে পারো যে ওকে, তো তোমাকে যে ধরনের কোয়েশ্চেন করবে, যেমন এই ধরনের প্রশ্নগুলো তোমার আনসার করতে হবে। হোয়াটস ইউর নেম, তখন তুমি কি বলবা, তোমার নামটা বলবা। আমি এখানে একজন মেয়ের নাম লিখেছি, মাই নেম ইজ আনাবিয়া। তো এবং আরও বলতে পারে হাউ আর ইউ টুডে, মানে আজকে তুমি কেমন আছো, সেটা যদি বলা হয় আই এম ফাইন অথবা আই এম ডুইং ওয়েল, সেটা বলতে হবে। এরপর হচ্ছে সি নম্বর হচ্ছে হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত, তখন তোমরা আই এম 8 years old, বা স্বাভাবিক তো ক্লাস 2 তে যারা হয় তারা 8 বছরই হয়, সেজন্য এটা বলা আই এম 8 years old। এরপর হচ্ছে তোমাদের যে হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো, হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো, সেই হিসেবে তুমি কি বলবা। আমি এটা ঠিক করতেছি। This is D. তাহলে এখানে তুমি কি বলবে, তুমি কোথায় বা থাকো, তাহলে এখানে আমরা বলবো হচ্ছে কি আই লিভ ইন, যে যেখানে থাকো সেখানে বলবা। আমি এখানে লিখতেছি যে আই লিভ ইন চাঁদগাঁও চিটাগং, বা চট্টগ্রাম চাঁদগাঁও, এভাবে কিন্তু তুমিও বলতে পারো। বা তোমরা যেখানে থাকো সেটা বলতে পারো। আই লিভ ইন হবে, এখানে আমি নতুন করে আবার লিখতেছি আই লিভ ইন চট্টগ্রাম চাঁদগাঁও, আই লিভ ইন চট্টগ্রাম চাঁদগাঁও। সো এইভাবে তোমরা আনসারটা কিন্তু দিতে পারবে।
এরপর আসো, যদি বলে হোয়াটস দিস অর দ্যাট, কোনো একটা বস্তুকে ইন্ডিকেট করে তোমাকে দেখিয়ে বলবে কোনো একটা জিনিসকে যে এই জিনিসটা কি, হোয়াটস দিস। কাছে যদি হয় দিস হবে, দ্যাট হলে দূরে দেখিয়ে দিলে এই কাছে এবং দূরে তোমাকে দেখিয়ে দিতে পারে। আর বিষয়টি তুমি জিনিসটা যদি চিনো তাহলে তুমি আনসার দেবা, দিস ইজ দিয়ে শুরু করবা। আমি এখানে লিখতেছি, দাঁড়াও, এটা আনসার হচ্ছে আনসার ই। এটা বলবো যে দিস ইজ, যদি কাছে দেখিয়ে বলে তাহলে দিস ইজ, আর যদি দূরে হয় তাহলে দ্যাট ইজ। দ্যাট ইজ। তো দিস ইজ দিয়ে কি লিখবা, দিস ইজ হোয়াইট বোর্ড। যদি হোয়াইট বোর্ডের দিকে ইন্ডিকেট করে তখন হোয়াইট বোর্ড বলবা, আর যদি মাঠের দিকে বলে তখন দিস ইজ ফিল্ড। এটা দ্যাট ইজ দূরে দিয়ে দেখিয়ে বললে তখন দ্যাট ইজ একাডেমিক বিল্ডিং, দূরে দিয়ে দিকে বলে, বা কোনো একটা ছবির দিকে তোমাকে তাকিয়ে বলে এটা বলতে পারো। দ্যাট ইজ ফ্লাওয়ার, তোমাকে দেখিয়ে বলতে পারো দ্যাট ইজ ফ্লাওয়ারও বলতে পারো, দ্যাট ইজ ফ্লাওয়ার। নির্ভর করবে তোমাকে কি কাছ থেকে দেখাচ্ছে না একটু দূরের দেখিয়ে দেখাচ্ছে। দূরে হলে দ্যাট ইজ বলবা, আর কাছে যদি হয় দিস ইজ। সো এইভাবে চাইলে তোমরা আনসারগুলো করতে পারো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই প্রশ্নগুলো যখন করবেন ঘাবড়ানোর বিষয় নেই, তোমরা প্র্যাকটিস করবে। ইংরেজি প্র্যাকটিস করলে চর্চা আসবে, তোমরা জানবে, নিজের পরিচয়টা নিজে দেওয়ার শিখবে। এরপর আসো, এবার read the following letters by showing alphabet card small and capital letter। তো কিছু অ্যালফাবেট কার্ড দিবে স্মল এবং ক্যাপিটাল লেটার। তো এই লেটারগুলো তুমি পড়বে, জাস্ট পড়তে হবে তোমার, আর কিছু না। যেমন এই, এটা ঠিক আছে, এটা সি, জে, বি, এল, এইচ, ডি, এম, ও, জি, এন, পি, কিউ, এস, আর, টি, কে, ইউ। এইগুলো তোমাকে চিনতে হবে এবং পড়তে হবে, কোনটা স্মল লেটার কোনটা ক্যাপিটাল লেটার। এই যে ছোটোগুলো হচ্ছে স্মল লেটার আর বড়গুলো হচ্ছে ক্যাপিটাল লেটারই। আচ্ছা, এবার আসা হচ্ছে রিড দ্য ফলোইং ওয়ার্ড, ইউজ ভিজুয়াল ওয়ার্ড। এই শব্দগুলো পড়বা, পড়ে এবং চিনতে হবে। যেমন এ এন টি, এন্ট, এন্ট হতো পিঁপড়া, এন্ট হতো পিঁপড়া। বোট, বোট হতো নৌকা, বোট হতো নৌকা। ক্রাউ, ক্রাউ মানে কাক। ডিয়ার, ডিয়ার মানে হরিণ, আর ইয়ার হতো কান। ফ্রক, ব্যাং। হোম, বাড়ি। গার্ল, মেয়ে। সে এগুলো পড়তে পারো এবং এগুলো অর্থগুলো তোমরা জানো কিনা চিনো কিনা সেটার উপর ডিপেন্ড। অ্যান্ড মানে পিঁপড়া, অ্যান্ড হতো পিঁপড়া। বোট, বোট মানে নৌকা। ক্রাউ, ক্রাউ মানে কি কাক। ডিয়ার, হরিণ। ইয়ার, কান। ফ্রক, ব্যাং। হোম, ঘর। গার্ল, বালিকা। তো আমরা এখান থেকে যেটা দেখলাম, অ্যান্ট হতো পিঁপড়া এবং বোট হতো নৌকা, ক্রাউ হতো কাক, ডিয়ার হতো হরিণ, ইয়ার হতো কান, ফ্রক ব্যাং, হোম ঘর, গার্ল বালিকা। তো এইগুলোর তোমাদেরকে দেখাবে বা বলবে, তোমরা এইগুলা যে ভিজুয়াল কার্ড দেখাবে এগুলোর অর্থগুলো তোমরা বলবে কোনটা কি, বা ইংরেজিতে লিখবে, এটা অ্যান্ড, এটা এটা বোর্ড, এটা ক্রাউ, এগুলো তোমাদের বলতে হতে পারে। ছবিগুলো তোমাদেরকে দেখাবে এবং তোমরা এর নামগুলো ইংরেজিতে বলবে। আচ্ছা, সো এই হচ্ছে তোমাদের যে ফাইনাল
অ্যাসেসমেন্ট এরিয়া এবং আরও আছে, আমি একটু দেখাচ্ছি। এরপরের প্রশ্ন হচ্ছে তোমাদের যে বলা হলো রাইট দ্য স্মল লেটার্স এ টু জেড, এ থেকে জেড পর্যন্ত ছোট হাতের লেখাগুলো তোমরা লেখো। তো সেটা কি করবা, তোমরা এটা লিখবা। যেমন এই প্রশ্নের আনসারে তোমরা যেটা দিবা সেটা হচ্ছে এখানে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড। এখানে ওয়াই হবে, ওয়াই দিয়ে জেড দিবা। তাহলে ওয়াই এর পরে কি দিবা, জাস্ট জেড দিলে হয়ে যাচ্ছে। ওয়াই এবং জেড এগুলো হচ্ছে ছোট হাতের যে এবিসিডি, ঠিক আছে। সো এরপরে দেখো যে এই প্রশ্নটা তোমাদের আছে সেটা হচ্ছে এখানেই লিখবা এই জায়গায়। তারপর ষষ্ঠ প্রশ্নে আমরা যাচ্ছি, সেটা হচ্ছে লুক এট দ্য পিকচার অ্যান্ড রাইট দেয়ার নেম। ছবিগুলোর দিকে থাকো এবং তাদের নামগুলো লেখো, কিন্তু দেখো এগুলো ইংরেজিতেই কিন্তু লিখতে হবে তোমাদের। তো চলো আমরা সেই নামগুলোর ইংরেজিতে আমরা লিখি। যেমন এগুলোর নাম আমরা কি জানি? হ্যাঁ, এটা হচ্ছে কাইট, খে আই টি ই, কাইট, কাইট মানে ঘুড়ি, ঘুড়ি। এটা মাংকি, এম ও এন কে ই ওয়াই, মাংকি, মাংকি তো বানর। আর এটা কি ফিশ, এফ আই এস এস, ফিশ, ফিশ হতো মাছ। আর এটা র্যাট, আর এটি রেড, রেড তো ইঁদুর। তাহলে আমরা এখানে যেভাবে বলুক না কেন আমরা এভাবে প্রত্যেকটা জিনিসের নামগুলো এখানে জাস্ট লিখবো, প্রশ্নের মধ্যে তাদের নামগুলো বানান সহকারে আমরা এখানে লিখবো। তো শিক্ষিত বন্ধুরা তোমরা এইভাবে প্রশ্নগুলো আনসার করবো। আমাদের আরও একটা প্রশ্ন আছে, এটা খুবই ইম্পর্টেন্ট, আর বেশ কিছু প্রশ্ন। যেমন এখানে বলা হলো রিঅ্যারেঞ্জ দ্য লেটার টু মেক ওয়ার্ড। এই এই ওয়ার্ড তো আমরা এটা কি এমনভাবে সাজাবো যাতে একটা অর্থ তৈরি হয়, এটা হচ্ছে রিঅ্যারেঞ্জ। তো চলো আমরা সেটা কিভাবে এটাকে সাজাবো একটু দেখো। এখানে এই বাক্যটা কি, এই ওয়ার্ডটাকে আমরা কি লিখতে পারি? হ্যাঁ, যেমন আমরা লিখতে পারি এন ই এস টি। হ্যাঁ, এটা একটা হলো নেস্ট, নেস্ট তো পাখির বাসা, নেস্ট তো কি পাখির বাসা। তাহলে এটা একটা কি হয়, শব্দ হয়। আবার এটা কি হতে পারে, যেমন বি উ এ টি, বুক, এলোমেলো আছে বি এ উটি, এটা হবে না, বি উ এ টি, এর সাথে লিখতে বুক হয়, বুক মানে নৌকা বা তরি। তারপর এটা কি, তো আমরা তোমাদেরকে দেখাই। এখানে এটা ছিল লেডার, আমি ফার্স্টে যাই,
এই যে দেখো এটা হচ্ছে ল্যাডার, আর ল্যাডার হচ্ছে মই। তাহলে কি লিখবে? এল এ ডবল ডি ই আর, ল্যাডার তো মই। একটু আগে আমরা যেটা দেখিয়েছিলাম সেটাই ছিল ল্যাডার। এই যে এই ল্যাডার, ঠিক আছে। তারপর নেস্ট ছিল, মানকি ছিল, এগুলো। দেন এটা ছিল হচ্ছে স্টার, এটা হচ্ছে স্টার। যেমন এখানে আছে কি আর আর এস এ টি, তো এটা আমরা যখন করি এটা হচ্ছে স্টার, স্টার হচ্ছে তারা, ঠিক আছে। আমরা এখন চলে যাব পরবর্তী প্রশ্নে। পরের প্রশ্ন হচ্ছে আমাদের এখানে রাইট দ্য কার্ডিনাল ইন ওয়ার্ডস 1 to 10। তাহলে কার্ডিনাল যে নাম্বারগুলো আছে 1 থেকে 10 এগুলো কথায় লিখতে হবে, ঠিক আছে। ফার্স্ট, সেকেন্ড, থার্ড এগুলা। তো তোমাদেরকে যেটা বলা হচ্ছে সেটার আনসার হচ্ছে এটা, রাইট দ্য কার্ডিনাল ইন ওয়ার্ডস 1 to 10। সেটা আমি এখানে লিখেছি যে যেখানে আমি লিখলাম 1 2 3 4 5 6 7 8 9 and 10, এগুলো হচ্ছে কার্ডিনাল নাম্বার, ঠিক আছে। তো এটাই ছিল আমাদের পুরো প্রশ্নের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি চেষ্টা করেছি তোমাদের জন্য এই প্রশ্নটার সমাধান করার জন্য। আশা করি সবাই ধারাবাহিকভাবে বুঝতে চেষ্টা করেছো। সো এরকম আরো ভিডিও পেতে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করবে, তোমাদের বন্ধুদেরকে এই তথ্যটা জানিয়ে দিবে। সাথে থাকবে। ধন্যবাদ সবাই, ভালো, আল্লাহ হাফেজ।